শুধুমাত্র জল দিয়ে বানালেও কিন্তু কেকটি এইভাবে ফুলবে এবং নরম তুলতুলে স্পঞ্জি হবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো বেশি কিছু উপকরণ লাগবে না, অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি হয়ে যাবে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। একদম সহজ করে দেখিয়ে দিয়েছি, এর থেকে সহজ করে আর কিছু হয় বলে আমার মনে হয় না, বিশেষ করে এই কেকের রেসিপি। তো রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের অনেক কাজে আসবে। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে সেটা একটা কমেন্টে জানাবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তাহলে চলুন রেসিপিটি শুরু করে ফেলি। তো প্রথমে আমি কি করেছি, একটা প্রেসার কুকার নিয়েছি। আজকে এই কুকারের মধ্যেই বানাবো। তো একটা ছোট প্লেট এর মধ্যে আমি রেখে দিয়েছি। তো এটা আমার অনেক পুরনো হয়ে গিয়েছিলো, ওটা ফেটেও গিয়েছিলো, তো সেটাই আমি রেখে দিয়েছি গরম হতে। ওটাকে আমি লো আঁচে বা মিডিয়াম করে রেখে দিয়েছি গরম হতে। তো এইভাবে মোটামুটি 5 মিনিট গরম করে নেব। তো ততক্ষণে আমি কি করেছি, এই যে আমি একটা কেকের টিনের মধ্যে বা একটি পাত্রের মধ্যে তেলটাকে এইভাবে একটু লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর এতে আমি শুকনো ময়দা এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে ছড়িয়ে নিলে আলাদা করে আর পেপার বলুন বা ব্যাটার পেপারের প্রয়োজন পড়বে না। তো এইভাবে কাজটি হয়ে যাবে। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু কোটিং করে নিয়েছি ময়দাটার। তো এটাকে আমি এখন রেখে দিচ্ছি। তো আমি কি করব, একটা ব্যাটার বানিয়ে নেব কেকের জন্য। তো আমি এখানে ওই যে গুঁড়ো করা চিনি নিয়েছি আমি 1 কাপের মতো, আর এখানে জল দিয়েছি 1 কাপের মতো। তো আজকে আমি যেহেতু জল দিয়ে কেকটি বানাবো, তাই আমি কোনো রকম ডিম বা দুধ কিছুই নিচ্ছি না। তো এখানে আমি ওই কাপেরই মাপ করে 4 ভাগের 1 ভাগ নিয়েছি সাদা তেল, তারপর একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি, তারপরে এই যে একটু লবণ দিলাম, একদম অল্প করেই দিয়েছি। তো এইগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো একটু সময় নিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে, চিনিটা যেন ভালোভাবে মিলে মিশে যায়, বা তেলটাও রয়েছে তো সব কিছু যেন ভালোভাবে মিশে যায়। তো সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ময়দা নিচ্ছি। প্রথমে আমি 1 কাপ নিয়েছি, তারপর আবারও 1 কাপ আমি নিলাম। তো এটাকে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে মোটামুটি একটু সময় নিয়ে কাজটি করে নিচ্ছি। তো যদি দেখেন যে জলের প্রয়োজন রয়েছে, তখন এই জলটাই দেবেন, আর অন্য কিছু দিতে হবে না। তো এতে করেও কিন্তু স্বাদের সেভাবে তফাৎ পড়ে না, আমি দেখেছি। আমি জানতাম হয়তো ততটা স্বাদের নাও হতে পারে, কিন্তু বিশ্বাস করুন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এই জল দিয়ে বানিয়েও। তো একবার হলেও ট্রাই করবেন, তারপর না হয় আমাকে জানাবেন। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিচ্ছি বেকিং পাউডার। ওটা আমি নিয়েছি 1 চামচের একটু বেশি, 1.5 চামচ কিন্তু হবে না। তো তাও দেখুন কতটা কি দিচ্ছি, আমি 1 চামচের একটু বেশি দিয়েছি। তারপর ওই বেকিং সোডা দিয়েছি ওই চামচের কি বলবো, ওই যে 3 ভাগের 1 ভাগ, অতটাই আমি দিয়েছি, বেশি কিন্তু দিতে হয় না। সব কিছুকে দিয়ে তারপর উপর থেকে আমি ভিনেগার দিয়েছি, ওই যে ছোটো চামচের 2 চামচ মতো দিয়েছি। তো দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, ভিনেগার যদি না থাকে তাহলে একটু লেবুর রসও দেওয়া যায়, ওটা দিলে কিন্তু কেকটা ভালোভাবে ফুলে আমি দেখেছি। তো যে কোনো একটা টক জাতীয় জিনিস কিন্তু দিতে হয় এই সময়। আচ্ছা, ওই সব কিছু না থাকলে শুধুমাত্র জল দিলেও কিন্তু কাজটি হয়ে যায়। তো দিয়ে সব কিছুকে মোটামুটি একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা একটু ফুলে গিয়েছে। এইভাবে যেন একটু ফুলে যায়, তাহলে কিন্তু বোঝা যাবে জিনিসটা বলতে এই কেকটা খুব ভালোভাবে কিন্তু ফুলে যাবে। তো মোটামুটি সব কিছু আশা করি বুঝতে পেরেছেন এই পর্যন্ত। তারপরে যে আগে থেকে আমি টিনটাকে রেডি করে রেখেছিলাম না ময়দা ছড়িয়ে, তো ওর মধ্যে আমি ঢেলে দিচ্ছি এইভাবে। মোটামুটি বুঝে শুনে কাজটি করে নিতে হবে, একটু উপর থেকে ঢালতে হবে, তাতে করে কিন্তু এই যে বড় বড় যে এয়ার পকেটসগুলো থাকে না, ওটা কিন্তু আর থাকবে না। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি সব কিছুকে দিয়ে একটু ঠুকে দিয়েছি। ঠুকে দেওয়ার পর একটু কিশমিশ বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো এইগুলো দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দিলে কি হয়, দেখতে ভালো লাগে। তো এইগুলো থাকে না, আমি দেখেছি। তো যদি থাকে তাহলে ভীষণ ভালো। তো সেটা ভেবেই দিয়েছি, থাকলে ভীষণ ভালো লাগবে। তো এইভাবে সাজিয়ে দিয়েছি মোটামুটি। তারপর চলুন ওইদিকে যে কুকারটা আমি বসিয়ে রেখেছিলাম, মোটামুটি ভালোভাবে গরম হয়ে গিয়েছে। তারপর ওই যে ভেতরে বাটিটা ছিল ওটা আমি উল্টে দিয়েছি, কারণ ওতে আমি বসাতে পারছিলাম না। তো ওটাকে উল্টে দিয়ে মোটামুটি এইভাবে বসিয়ে দিয়েছি, একটু ভালোভাবে সেট করে দিয়েছি। এইভাবে কুকারটাকে বন্ধ করে দিয়ে মোটামুটি মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখেছিলাম। রেখে মোটামুটি 30 থেকে 35 মিনিট কিন্তু এইভাবে রান্নাটি করে নিতে হবে। তার আগে কিন্তু কোনো রকম খোলা যাবে না। আপনাদের আমি একদম 35 মিনিট পরেই দেখাচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে ফুলেছে, আর কালারটি কত সুন্দরভাবে এসেছে। আমি যদি মাঝখানে খুলে ফেলতাম তাতে করে কিন্তু কালারটি এত সুন্দর করে আসতো না। তো দেখতেই পাচ্ছেন কাঠিটি একদম ক্লিন এসেছে, তো বোঝা যাচ্ছে জিনিসটা হয়ে গিয়েছে। তো ব্যাটারটা যদি বেশি থাকে তাহলে কিন্তু একটু সময়টা বেশি লাগবে। তো মোটামুটি বলতে পারেন এইভাবে রান্নাটি করলে বা এই কুকারের মধ্যে রান্নাটি করলে, এই কেকের কথাই বলছি আমি, এতে বিশেষ করে সময়টা লাগে ওই 30 থেকে 40 মিনিটের ভেতর। ওই সময়টা হলেই কিন্তু মোটামুটি একটা কেক সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো এই কেকটি নামাতে গিয়ে আমার হাত থেকে পড়ে গিয়েছিল, শুধু সেটা আপনাদের আমি দেখাইনি, ইচ্ছে করেই দেখাইনি। তারপর এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। তো দেখুন
সেইভাবে কিন্তু এখন ঠান্ডা হয়নি, তাই আমি একটা এইভাবে জিনিস নিয়ে এইভাবে কাজটি করে নিচ্ছি। তো দেখুন কোনো রকম ছুরি কাচির কোনো কিছুরই প্রয়োজন হলো না, সহজেই কিন্তু বেরিয়ে আসছে। আর এটা কিন্তু যথেষ্ট গরম রয়েছে, তাও কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। তো বোঝা যাচ্ছে জিনিসটা সুন্দরভাবে আমি কোটিং করেছি, বিশেষ করে এই ময়দা দিয়ে। তো এইভাবে কাজটি করলে কোনো রকম ছুরি কাচির কিন্তু প্রয়োজন হয় না। তাছাড়া কেকটি ঠান্ডা হয়ে গেলে না আর সেভাবে ছুরি কাচির প্রয়োজন হয় না, আপনিই ছেড়ে আসবে ওই যে কেক টিনের গা থেকে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়েছে কেকটি, কত সুন্দরভাবে ফুলেছে দেখুন, কালারটিও সেভাবে হয়েছে। তো আশা করি আপনাদেরও ভালো লাগছে। তো আপনাদের আমি কেটে দেখিয়ে দেবো, অবশ্যই দেখিয়ে দেবো। তো দেখুন কত সুন্দরভাবে স্পঞ্জি হয়েছে, সফট হয়েছে, দেখে কিন্তু ভীষণই লোভনীয় হয়েছে। জল দিয়ে বানিয়েছি, সেটা কি ভাবা যায় বলুন। তো দেখুন এই কেকটাকে যদি আরও বেশি স্বাদের করে বানাতে চান তখন কিন্তু একটু গুঁড়ো দুধও দিতে পারেন, তাতে করে স্বাদটা কিন্তু বেড়ে যাবে। তো এতে করে কিন্তু স্বাদটা সেভাবে আমার পাল্টায়নি, আমার বেশ ভালোই লাগছিলো, সেভাবে কিছু মনেই হয়নি, যেন মনে হচ্ছিল আমি ওই গুঁড়ো দুধ দিয়েই কিন্তু বানিয়েছি, এইভাবে মনে হচ্ছিল। তো কত সুন্দর লাগছে দেখুন, ওই যে আমি কিশমিশগুলো দিয়েছিলাম না, ওইগুলো ভিতরে ঢুকে গিয়েছে, তাই আমি বলছিলাম ওইগুলো কিন্তু থাকে না, ভিতরে ঢুকে যায়। তো দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। তো দেখে আশা করি আপনাদেরও ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ওইভাবে আমাকে সাপোর্ট করবেন। সাবস্ক্রাইব করার পর না পাশে একটা বেল আইকন থাকে, তো ওটাতে প্রেস করতে ভুলবেন না, ওইভাবে আমাকে সাপোর্ট করবেন। আর আজকের রেসিপিটি যদি ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকি, তো অবশ্যই একটা কমেন্ট করবেন। আমার চ্যানেলে কিন্তু অনেক রকম রান্নাবান্নার রেসিপি রয়েছে, ওইগুলো কিন্তু দেখে নিতে পারেন, একদম সহজ করে দেখিয়ে দিই। তাছাড়া কোনো রকম রান্নাবান্না দেখতে চাইলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আশা করি আজকে রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন, ওই প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।